ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1988 সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 1952 সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি। এরপর ধীরে ধীরে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের দায়িত্ব পালন করেন। পরে 2011 সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে বিএনপির মহাসচিব হন মির্জা ফখরুল। 2026 সালে রাজনৈতিক পালাবদলের পর আবারও আলোচনায় আসেন তার নাম। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কি মির্জা ফখরুলকে দেখা যেতে পারে? জুলাই এই নিয়ে একাধিক সংসদ ও রাজনৈতিক আলোচনা শুরু হলে ফখরুল নিজেই বলেন, রাষ্ট্রপতি হওয়ার খবরটি গুজব। এর আগে অবশ্য রাষ্ট্রপতি কে হবেন এমন প্রশ্নে তিনি বলেন, সময় হলেই জানা যাবে। তাহলে শেষ পর্যন্ত কি সত্যি রাষ্ট্রপতির চেয়ারে আসবেন ঠাকুরগাঁয়ের এই প্রবীণ রাজনীতিক, নাকি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে তার নাম? উত্তর মিলবে রাষ্ট্রপতি নির্বাচনের সময়।